গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একেবারেই অন্যরকম হতে যাচ্ছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই ভোলু সোনাকে, যাকে আমরা 2 মাস আগে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন আমি পুকুরে নামছি আমার ভোলু সোনাকে স্নান করানোর জন্য। তো এই মুহূর্তে আমি বসে পড়লাম এবং আমার ডান হাত দিয়ে আমার ভোলু সোনার উপরে পানি দেব। তো ভোলু সোনা খুব ভয়ে আছে। সে হয়তো এই মুহূর্তে অনেক কিছু ভাবছে। হয়তো ভাবছে এই ছেলেটি এখন আমাকে কেন পানিতে নেমে দিচ্ছে, এবং তার মনে হয়তো অনেক দুঃখ। সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে আমি এভাবে পুকুরের মাঝখানে কেন নেমে পড়লাম, হয়তো সে ভাবছে। তার কষ্ট হলেও তাকে সহ্য করে নিতে হবে। যদি সে সহ্য করতে পারে না এই পানির জ্বালা, তাহলে তো তার গা থেকে অনেক পচা গন্ধ বের হয়ে আসবে এবং পরিবেশ নোংরা হয়ে যাবে। মানুষজন বলবে, এটাকে নিয়ে বনে ছেড়ে আসো, তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। আমি আমার কুকুর ছানাকে প্রতিদিন এইভাবেই পুকুরে নামিয়ে দিই এবং প্রতিদিনই তাকে স্নান করিয়ে দিই। কেননা যদি তাকে স্নান না করাই তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। আসলে আমি চাই না আমার কুকুর ছানাটির অসুস্থ হোক। সে যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে, এটাই চাই। সে এই মুহূর্তে পানি থেকে উঠে যেতে চাচ্ছে, কিন্তু আমি তাকে পানি থেকে উঠে দিচ্ছি না। এখন পর্যন্ত আমি তাকে ধৌত করিয়ে দিচ্ছি, এখনও আমি থামিনি। সে হয়তো ভাবছে আমাকে এতক্ষণ ধরে কী করছে তারা। এই মুহূর্তে আমি পানিগুলো সরিয়ে দিচ্ছি। আসলে পুকুরটিতে অনেক পানা রয়েছে, যা আমার কুকুর ছানাকে অনেক ক্ষতি করেও দিতে পারে। তাই আমি এই পুকুরের পানাগুলো সরিয়ে দিলাম, যেন আমার কুকুর ছানাটির কোনো ক্ষতি না হয়। এতক্ষণ ধরে সে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে এখান থেকে যেতে পারছে না। একটু পর আমি তাকে এখান থেকে ছেড়ে দেব এবং সে মনের আনন্দে এখান থেকে চলে যাবে। সে হয়তো এতক্ষণ ধরে অপেক্ষায় আছে, সে উঠানে চলে যাবে, কিন্তু এখন পর্যন্ত সে যেতে পারছে না। এই তো আমি এখন ছেড়ে দিচ্ছি। যাও সোনা, চলে যাও।